বিরতির পর আবারও স্বাগত সংবাদে। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত রাজধানী দিল্লি। প্রবল ঝড় বৃষ্টি, কয়েক ঘন্টায় লণ্ডভণ্ড গোটা রাজধানী দিল্লি। শহরতলির শিলাবৃষ্টিতে মৃত্যু হয়েছে দুজনের, আহত বহু। ব্যাহত হয়েছে বিমান পরিষেবা, 13টি বিমান গতিপথ কিন্তু পরিবর্তন করতে বাধ্য হলো। এবং সেই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি শতাব্দী। কি জানা যাচ্ছে বৃষ্টিতে লণ্ডভণ্ড, কয়েক ঘন্টার বৃষ্টিতে লণ্ডভণ্ড রাজধানী দিল্লি? একেবারে দেখো বিপ্লবটা, যে গোটা দেশ জুড়ে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে বাদ যাচ্ছে না রাজধানী দিল্লিও। যে খবর আমরা পেলাম যে সেখানে কিন্তু একটা ঝড় বৃষ্টি, দোসর শিলাবৃষ্টি লক্ষ্য করা গেছে এবং প্রাকৃতিক এই দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে রীতিমতো রাজধানী দিল্লির বিস্তীর্ণ অংশ। এবং প্রবল দাবদাহের পর বুধবার সন্ধ্যা থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে দিল্লি এবং তার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে। শুরু হয়েছে তোমার হঠাৎ করে ঝড় এবং ধুলোঝড়, পাশাপাশি বৃষ্টিপাত, শিলাবৃষ্টি। ঝড়ের কারণে লুধি এলাকায় তোমার ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, মৃত্যু হয়েছে একজন প্রতিবন্ধী ব্যক্তিরও। এবং উত্তর পূর্ব দিল্লির যে খবর আমরা পেয়েছি, গোকুলপুরীতে তোমার মাথায় গাছ ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 22 বছরের এক তরুণের। অন্যদিকে বুধবার রাত পর্যন্ত দিল্লির নানান এলাকায় কিন্তু তোমার অন্তত 11 জনের মতো জখম হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ওভারব্রিজের লোহার অংশ ভেঙে পড়ায় আহত হয়েছেন কেউ আবার বহুতলের নিচে কিন্তু পড়ে গেছে। গাছ ভেঙে পড়ায় চোট পেয়েছেন অনেকেই। দুর্যোগের জেরে দিল্লির বিমানবন্দরের পরিষেবাও কিন্তু ব্যাহত হয়ে গেছে। পাশাপাশি অন্তত 13টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি, সেগুলিকে অন্যত্র তার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, অন্যত্র ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সূত্রের খবর এও জানা গেছে যে 12টি বিমানকে রাজস্থানের জয়পুর বিমানবন্দরের দিকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দিল্লিগামী একটি আন্তর্জাতিক বিমান মুম্বাই বিমানবন্দরে অবতরণ করা হয়েছে। তাছাড়াও অল্প সময়ে যে ভারী বৃষ্টিপাত হয়েছে আর তার কারণে দিল্লির নানান রাস্তায় কিন্তু জল জমে গেছে। একটা বন্যা প্লাবন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে সেখানে যানজট। এছাড়া দিল্লিবাসীকে হাতে সময় নিয়ে রাস্তায় বেরোনোর পরামর্শ দিচ্ছে দিল্লি পুলিশের পক্ষ থেকেও। পাশাপাশি তোমার এই যে দুর্যোগ শুরু হয়েছে তারপরে কিন্তু দিল্লির মানে যে বিদ্যুৎ বন্টন সংস্থা রয়েছে রাজধানীর একাংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দিয়েছে। অবশ্য বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সেই কারণে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং অন্যদিকে শিলাবৃষ্টি, পাশাপাশি ঝড়ের জেরে দিল্লির মেট্রোর ওভারহেড তারও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয়েছে রাজধানীর মেট্রো পরিষেবাও। যদিও তোমার খবর পেয়েছি যে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে যে বুধবার বিকেলের পর একটা উলম্ব মেঘ দিল্লির উত্তর দিল্লি থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিল্লির মধ্যে বিস্তৃত ছিল। আর তার ফলে অল্প সময়ে ভারী বৃষ্টিপাত হয়েছে রাজধানী দিল্লিতে। বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত তোমার দফায় বৃষ্টিপাত হয়েছে। এবং জানা গেছে সফরদারজংয়ে কিন্তু 12.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়েছে, যার কারণে গাছ ভেঙে পড়েছে, কোথাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবিও কিন্তু ধরা পড়েছে। এবং দিল্লি পুলিশ পাশাপাশি প্রশাসন সূত্রে যে খবর পাওয়া গেছে, বুধবার সন্ধ্যা থেকে রাতের এই যে ঝড় বৃষ্টি, সেই ঝড় বৃষ্টির কারণে তোমার বছর 22-এর এক যুবক ছাড়াও বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি তার মৃত্যু হয়েছে। জানা গেছে তোমার সন্ধ্যা 7:50 নাগাদ নিজামুদ্দিন এলাকায় লুথি রোড ফ্লাইওভারের কাছে একটি ট্রাইসাইকেল নিয়ে যাচ্ছিলেন সেই বিশেষভাবে সক্ষম ব্যক্তি। আর সেই সময় তার উপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি কিংবা পোল যেটাই বলে। এবং সেক্ষেত্রে পুলিশ জানিয়েছে যে তাকে সফরদারজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সঙ্গে সঙ্গে, এবং সেই সময় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। অন্যদিকে দিল্লির গোকুলপুরী এলাকায় এক যুবক, যে 22 বছরের যুবকের কথা আমি বলছিলাম, সেখানে দেখা গেছে দুটি মোটরসাইকেলের উপর ভেঙে পড়েছে গাছ। এবং ওই ঘটনায় আহত হয়েছে মৌজপুরের বিজয় মহল্লার বাসিন্দা তোমার আজহার, এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করেছেন। এই যে প্রচন্ড ঝড় এবং প্রচন্ড হাওয়া, যার জেরে কিন্তু দিল্লির নয়ডা, দিল্লি গাজিয়াবাদ, দিল্লি গুরুগ্রাম রাস্তায় ভেঙে পড়েছে একাধিক গাছ। পাশাপাশি দিল্লি লখনৌ রাস্তাতেও কিন্তু গাছ পড়ে গাছ এক প্রকার শিকড় থেকে উপড়ে সেটা মানে রাস্তায় পড়ে গেছে। আর যার ফলে যানবাহন চলাচলে একটা সমস্যা দেখা দিয়েছে, জলমগ্ন হয়ে পড়েছে হাফুর এলাকাও। এছাড়াও
ঝড়ে একাধিক এলাকায় উপড়ে পড়ে গেছে বিদ্যুতের খুঁটি এবং হোর্ডিংও। দিল্লির মঙ্গলপুরি এলাকায় একটি বিল্ডিং এর ব্যালকনি ভেঙে পড়ায় সেখানে আহত হয়েছেন 4 জন। সব মিলিয়ে যে সূত্র খবর কিংবা প্রশাসনিক সূত্রে খবর আমরা পেয়েছি, তাতে করে প্রায় 15 জনের মতো আহত হয়েছে। এছাড়া যে কথা আমি বলছিলাম যে বিমান চলাচলে ব্যাহত হয়েছে, দিল্লির বিমানবন্দর সূত্রে যে খবর পেয়েছি, তাতে করে 7:30 থেকে রাত 9টা পর্যন্ত অন্তত 13টি বিমানের গতিপথ বদল করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি 12টি ফ্লাইটকে এবং একটি আন্তর্জাতিক ফ্লাইটকে মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাই 50টি ফ্লাইট দেরিতে ওঠানামা করেছে। এক প্রকার ব্যাহত হতে হয়েছে এই বিমান পরিষেবাকে, কারণ যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে, হঠাৎ করে শিলাবৃষ্টি, এর জেরে তোমার মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হারিয়ানা বিভিন্ন এলাকাতেও কিন্তু একই ছবি ধরা পড়েছে। তাই মাঝ আকাশের যেন কোনো রকমের বিপত্তি না ঘটে, সেই বিষয়কে মাথায় রেখে আগামীতে ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে। কারণ যতদিন না পর্যন্ত তোমার আবহাওয়ার উন্নতি হচ্ছে, ততদিন পর্যন্ত তোমার এই মানে সতর্কবার্তা জারি করে দেওয়া হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে, যাতে করে এই সময়টাতে যেন ফ্লাইট কোনো রকমের ওঠানামা না করে। বিপ্লবদা, ধন্যবাদ শতাব্দী। যে 3 ঘন্টার বৃষ্টিতে লণ্ডভণ্ড দিল্লি এবং যার কারণে 2 জনের মৃত্যু এবং 15 জন আহত হয়েছে, সাথে ছিল শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর সেই সতর্কতার কারণেই কিন্তু বিমান পরিষেবার ক্ষেত্রেও কিন্তু ব্যাঘাত ঘটেছে এবং 13টি বিমানকে পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আগামী 24 ঘন্টাতেও দিল্লি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।